আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে বিভিন্ন মানকে একটা ভেরিয়েবল স্টোর করে সেটা পরবর্তীতে ইউজ করতে হয়। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ধরেন ফাইয়ের মানটাকে আমাদেরকে এতে সংরক্ষণ করতে হবে। তো ফাইয়ের মানটা যদি আমরা এতে সংরক্ষণ করি তাহলে আমাদের কি করতে হবে সেটা আমরা আজকে ক্যালকুলেটর ব্যবহার করে দেখব। তো তার জন্য আমাদেরকে ফাইটা তুলে নিতে হবে। ফাইল তোলার জন্য শিফট চেপে আনসার বাটনের পাশে যে বাটনটা আছে ওইটা প্রেস করে দিব। আমাদের পাই উঠে গেছে। এখন স্টোর করতে হবে এই মানটা। তো আমরা চাই এতে স্টোর করতে, তার জন্য শিফট চেপে আরসিএল যে বাটনটা আছে ওইটা প্রেস করে দিব। আর যদি আপনারা না বুঝেন তাহলে কি লগ স্ক্রিনে দেখতে পারেন আমি কোন বাটনের পর কোন বাটন প্রেস করতেছি সেটা এখানে দেখা যাচ্ছে। এরপরে আরসিএল বাটনের উপরে লাল কালারে রয়েছে, এটা প্রেস করে দিব। এখন আমাদের ফাইয়ের মানটা এতে স্টোর হয়ে গেছে। আমি সব কিছু কেটে দিয়ে যদি আলফা প্রেস করে তুলি এবং সমান চিহ্ন চাপি তাহলে এর মান হিসেবে দেখাচ্ছে ফাই, কারণ আমি ফাইয়ের মানটা এতে স্টোর করেছি। এরপরে আমাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে 5 স্কয়ার প্লাস 3 রাশিটাকে বি এর মান হিসেবে সংরক্ষণ করা। তো আমরা দেখি এটা কিভাবে আমরা করতে পারি। তার জন্য প্রথমে আমরা কি করব, 5 স্কয়ার করব। 5 স্কয়ার করলাম, প্লাস করলাম, এরপরে 3, এরপরে সমান চিহ্ন দিলাম। আমাদের মান হিসেবে আসছে 28। এই 28কে আমরা বিতে সংরক্ষণ করব। তার জন্য শিফট চেপে আরসিএল বাটনটা প্রেস করব এবং এর কোনাকুনি, এর উপরে কোনাকুনি যে বাটনটা আছে লাল অক্ষরে এখানে বি দেখা যাচ্ছে ওইটা প্রেস করে দেব। এখন আনসারটা অর্থাৎ 28টা বিতে সংরক্ষণ হয়ে গেছে। আমরা এখন যদি সব কিছু কেটে দিয়ে আলফা প্রেস করে বি তুলি এবং সমান চিহ্ন প্রেস করি তাহলে বির মান হিসেবে দেখাচ্ছে এখানে 28। এরপরে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে এর মান হিসেবে 3 এবং বির মান হিসেবে 4 হলে √a² প্লাস বি স্কয়ার এর মান কত হয়। তো আমরা এটাও করে দেখি। তো আমাদেরকে 3 স্টোর করতে হবে এতে, এর জন্য 3 তুলে শিফট চেপে আমরা আরসিএল বাটন প্রেস করব, এরপর উপরের বাটন প্রেস করব। তাহলে এর ভিতরে আমাদের 3 মানটা স্টোর হয়ে গেছে। সব কিছু আবার কেটে দিলাম। এখন বির মান স্টোর করতে হবে। বির মান হচ্ছে 4। এটা শিফট চেপে আমাদেরকে আরসিএল বাটন চেপে এর উপরে বি চিহ্নওয়ালা ওই বাটনটা চাপতে হবে। এখন বির মানেও 4 স্টোর হয়ে গেছে। আমরা সব কিছু কেটে দিচ্ছি। এরপরে আমাদের প্রশ্ন ছিল √a² প্লাস বি স্কয়ার এর মান কত। তাহলে আমরা রুট তুলে আলফা প্রেস করে ধরলাম, এরপরে এটাকে স্কয়ার দিলাম, এরপরে প্লাস চিহ্ন দিলাম, আবার আলফা প্রেস করে বি তুললাম, আবার স্কয়ার দিলাম। এখন √a² প্লাস বি স্কয়ার এটা আমাদের ক্যালকুলেটর উঠে গেছে। এখন যদি সমান চিহ্ন প্রেস করি তাহলে আমাদের আনসার দেখাচ্ছে 5, অর্থাৎ √a² প্লাস বি স্কয়ার এর মান হচ্ছে 5। এরপর সব কিছু কেটে দিলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে আনসার সমান আমাদের 15 আসবে এবং এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে কত মান আসবে সেটা আমাদের দেখাইতে হবে। তো আমরা ধরলাম 7 প্লাস 8 দুইটা যোগ করলে 15 হয়, অথবা অন্য কোনোভাবে 15 আপনারা বানাইতে পারেন। তো আমরা কি করলাম, এটা কেটে দিলাম এবং 15 চলে আসলো, কেটে দিলাম। এখন আনসার প্রেস করে গুণ চিহ্ন দিয়ে 2 দিলে আমাদের আনসার নতুন আনসার দেখাবে হচ্ছে 30। এখন এটাও কেটে দিয়ে আমরা আবার আনসার দিয়ে গুণ দিয়ে যদি আবার 2 দিই তাহলে এখন আনসার দেখাবো কিন্তু 60, কারণ কিছুক্ষণ আগেই লাস্ট আনসারটা ছিল হচ্ছে 30, এর আগেরটা ছিল 15। আনসার বাটন সবসময় কাজ করা হচ্ছে রিসেন্ট যেই আনসারটা আসবে সেটার উপর। এরপরের প্রশ্ন, একটি মেমোরি চলকের মান 15, 50 এবং 30 যোগ করে
এম এর চূড়ান্ত মান হিসেবে কত হবে। এটা করার জন্য আমরা এম প্লাস এই বাটনটা কিন্তু কাজে লাগাইতে পারি। তার আগে কিন্তু আমরা একটু ক্লিয়ার করে নিই। মেমোরিটা আমরা ক্লিয়ার করে নিলাম, সেটআপ ক্লিয়ার করে নিলাম। তো প্রথমে আমরা তুলব হচ্ছে 50, এরপরে এম প্লাস বাটনটা প্রেস করব, এরপরে তুলব হচ্ছে 30, আবার এম প্লাস বাটনটা প্রেস করব, এরপরে সমান চিহ্ন দিব। এরপরে আমরা শিফট চেপে আরসিএল বাটন প্রেস করে যদি এম বাটনটা প্রেস করি তাহলে আমাদের আনসারটা এম এর মধ্যে কিন্তু স্টোর হয়ে গেছে। এখন সব কিছু আবার কেটে দিয়ে আমরা যদি আলফা প্রেস করে এম প্রেস করি এবং সমান চিহ্ন দিই তাহলে লাস্টের যে মানটা ছিল 30 সেটা কিন্তু এখানে এম এর মধ্যে স্টোর হয়েছে, পুরো টোটাল আনসারটাই কিন্তু স্টোর হয়নি। আচ্ছা, যাই হোক, আমরা পরের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 হলে এফ অফ 2 এর মান কত হবে, অর্থাৎ 2 এর জন্য এই ফাংশনটার মান কত হবে সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো তার জন্য আমরা কি করব, প্রথমে এক্স এর মধ্যে আমরা 2 মানটা স্টোর করে দেব। তো তার জন্য আমরা 2 তুলে শিফট চেপে আরসিএল বাটন চেপে এরপরে যদি এই ফার্স্ট ব্র্যাকেটওয়ালা চিহ্নটা চাপি তাহলে এক্স এর মধ্যে 2টা কিন্তু স্টোর হয়ে গেছে, এখন কেটে দিচ্ছি। এরপর আলফা প্রেস করে আমরা এক্সটা তুললাম, স্কয়ার দিলাম, এরপরে +1 দিলে সমান চিহ্ন প্রেস করলে এফ অফ এক্স এর জন্য এফ অফ 2 এর জন্য এফ অফ এক্স এর মানটা আমাদের এখানে দেখাচ্ছে 5। সবকিছু ক্লিয়ার করে দিলাম। এরপর প্রশ্ন হচ্ছে এ তে কিন্তু 5, বি তে ই হলে এ ইন্টু বি এর মান কত হবে। তো আমরা এ তে কিন্তু রাখবো হচ্ছে 5, তার জন্য আমাদের শিফট চেপে আগে 5 তুলতে হবে, এরপরে আবার শিফট চেপে আরসিএল বাটনটা প্রেস করতে হবে, এরপরে এ বাটনটা প্রেস করে এতে স্টোর করতে হবে মানটা, তারপরে সবকিছু ক্লিয়ার করে দিলাম। এরপরে কিন্তু ই তুলতে হবে। ই তোলার জন্য আমাদেরকে শিফট চাপলে হবে না, আলফা চাপতে হবে। আলফা চেপে আবারও একই বাটন প্রেস করলাম, ই উঠে গেল। এরপরে শিফট চেপে আর সেল বাটন চেপে বি প্রেস করলাম, বিতে ই এর ভ্যালুটা স্টোর হয়ে গেল। সব কিছু কেটে দিলাম। এখন আলফা চেপে এ তুললাম, গুণ চিহ্ন দিলাম, আলফা চেপে বি তুললাম, সমান চিহ্ন প্রেস করলাম। দুইটা ভেরিয়েবলের অর্থাৎ এ এবং বি এর মানের গুণফলটা আমাদের এখানে দেখাচ্ছে। এরপরে পরের প্রশ্নটা দেখি। আমাদের এখানে 9 নম্বর প্রশ্নটা হচ্ছে এ সমান 10 এবং বি সমান যদি 20 হয় তাহলে প্লাস বি সমান কত। এটা অলরেডি আমরা করেছি, তারপরেও আমরা চাইলে আরেকবার করতে পারি। যেমন 10-এর মানটা আমরা স্টোর করব হচ্ছে এতে স্টোর করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। এরপরে হচ্ছে 20 স্টোর করব হচ্ছে বিতে, তারপরে সবকিছু কেটে দিলাম, ক্লিয়ার করে নিলাম। এখন আলফা চেপে আমরা তুললাম, প্লাস চিহ্ন দিলাম, আলফা চেপে বি তুললাম, এবং সমান চিহ্ন দিলাম। আমাদের আনসার দেখাচ্ছে দুইটার যোগফল 30। আমরা চাইলে এখন গুণও করতে পারি। তার জন্য আমাদের হাতের বাম দিকের যে অ্যারোর চিহ্নটা আছে এটা প্রেস করে আমরা প্লাস চিহ্নটা ডিলিট করে দিলাম, প্লাস চিহ্নের জায়গায় গুণ চিহ্ন দিলাম এবং সমান চিহ্ন প্রেস করলাম। আমাদের আনসার দেখাচ্ছে 200, দুইটার গুণফল। এরপরে যদি আমরা চাই ভাগও করতে পারি, তো ভাগ করলে আবার হাতের বাম পাশের অ্যারো চিহ্নটা প্রেস করে ডিলিট করে দিলাম, গুণ চিহ্নটা, ভাগ চিহ্ন দিলাম মাঝখানে, এরপরে সমান চিহ্ন দিলাম। আমাদের ভাগফল দেখাচ্ছে এখানে। আমাদের যদি দশমিকের প্রয়োজন হয় তাহলে এসডি বাটনটা প্রেস করে দেব। তো এটাই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল। মান স্টোর করে সেটাকে কিভাবে আমরা ক্যালকুলেটরে ব্যবহার করতে পারি। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।